আপনি কি জানেন একটা ছোট্ট মিথ্যে কিভাবে পুরো একটা বংশকে ধ্বংস করে দিতে পারে? সবুজ গ্রাম আর রূপালী গ্রামের মানুষ বছরের পর বছর ধরে সেই ধ্বংসেরই মুখোমুখি দাঁড়িয়ে আছে। সবুজ গ্রামের ছোট্ট ছেলে নীল, তার বাবা মা কেউ নেই, আছে শুধু এক অন্ধ দাদু। শীতের রাতে যখন কনকনে ঠান্ডা বাতাস বইত, নীল তার ছেঁড়া চাদরটা দাদুর গায়ে জড়িয়ে দিত। দাদু বলতেন, তোর কষ্ট হচ্ছে না রে ভাই? নীল হেসে বলতো, তোমার গায়ে চাদর থাকলে আমার মনে আরাম লাগে দাদু। নীল দিনমজুরের কাজ করে যা পেত তা দিয়ে দাদুর চোখের অপারেশনের জন্য একটা একটা করে টাকা জমাচ্ছিল। তার স্বপ্ন, দাদু একদিন এই সুন্দর পৃথিবীটা আবার দেখতে পাবেন। কিন্তু নীলের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা ছিল তাদের গ্রামের পাশের রূপালী গ্রাম। যুগ যুগ ধরে এই দুই গ্রামের মধ্যে দা কুমড়ো সম্পর্ক। কথিত আছে, রূপালী গ্রামের এক ক্ষুধার্ত মানুষ নাকি সবুজ গ্রামের সীমানায় এসে না খেয়ে মারা গিয়েছিল, আর সবুজ গ্রামের মানুষ তাকে এক ফোঁটা পানিও দেয়নি। সেই থেকে দুই গ্রামের মানুষ একে অপরের ছায়াও মারায় না। যদি কোনো কারণে এক গ্রামের লোক অন্য গ্রামে চলে যায়, তবে তার উপর নেমে আসে অমানুষিক নির্যাতন। একদিন রাতে দাদুর শরীরটা খুব খারাপ হলো। তীব্র জ্বরে দাদু কাঁপছেন। সবুজ গ্রামের একমাত্র ডাক্তারবাবু তখন গ্রামে ছিলেন না। নীল উপায় না দেখে দাদুকে বাঁচানোর জন্য গভীর রাতে রূপালী গ্রামের দিকে রওনা হলো। কারণ রূপালী গ্রামের শুরুতেই একটা বড় ওষুধের দোকান ছিল। ঝুম বৃষ্টির মধ্যে নীল রূপালী গ্রামে ঢুকতেই একদল লোক তাকে চোর ভেবে ধরে ফেলল। যখন তারা জানল মেয়েটি সবুজ গ্রামের, তখন তাদের রাগ আরও বেড়ে গেল। তারা নীলকে মারধর করতে উদ্যত হল। ঠিক তখনই রূপালী গ্রামের এক বয়োবৃদ্ধ মাতব্বর, যাকে সবাই রহমান দাদু বলে ডাকে, তিনি এসে নীলকে বাঁচালেন এবং নিজের বাড়িতে আশ্রয় দিলেন। রহমান দাদু নীলের দাদুর অসুস্থতার কথা শুনে তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দিলেন। নীল অবাক হয়ে বলল, দাদু, আপনারা তো আমাদের শত্রু, তবে কেন আমাকে সাহায্য করছেন? রহমান দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শত্রুতা তো আমরা তৈরি করেছি, কিন্তু এর আসল সত্যিটা অন্য কিছু। রহমান দাদু নীলকে এক অদ্ভুত সত্য জানালেন। তিনি বললেন, বহু বছর আগে যে মানুষটি সবুজ গ্রামের সীমানায় মারা গিয়েছিল, সে আসলে ক্ষুধার্ত ছিল না, সে ছিল একজন ডাকাত। সে সবুজ গ্রামে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালাচ্ছিল এবং রূপালী গ্রামের সীমানায় এসে বিষ খেয়ে আত্মহত্যা করে, যেন দুই গ্রামের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। আর সবুজ গ্রামের মানুষ তাকে পানি দেয়নি, এই কথাটা সম্পূর্ণ রটনা ছিল। এক শ্রেণীর স্বার্থলোভী মানুষ নিজেদের ক্ষমতার লোভ টিকিয়ে রাখতে এই মিথ্যে গল্পটা রটিয়ে দুই গ্রামের মধ্যে আজীবন শত্রুতা তৈরি করে রেখেছে। পরদিন সকালে রহমান দাদু নিজে নীলের সাথে সবুজ গ্রামে এলেন। দুই গ্রামের মানুষ যখন লাঠি সোটা নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেল, তখন রহমান দাদু আর নীল সবার সামনে সেই পুরনো সত্যটা ফাঁস করে দিলেন। রহমান দাদু বললেন, একটা মৃত ডাকাতের মিথ্যে অপবাদের জন্য আমরা বছরের পর বছর ধরে জ্যান্ত মানুষগুলোকে খুন করছি। এবার এই হিংসা বন্ধ হোক। নীলের দাদুও ঘর থেকে বেরিয়ে এসে রহমান দাদুর হাত জোড়ো করে ধরলেন। দুই প্রবীণ মানুষের চোখের জল আর সত্যের আলোয় গ্রামবাসীদের ভুল ভাঙল। যারা এতদিন এই শত্রুতা টিকিয়ে রেখে ফায়দা লুটছিল, তারা লজ্জায় মাথা নিচু করে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। সবুজ গ্রাম আর রূপালী গ্রামের মাঝখানের অদৃশ্য দেয়ালটা চিরতরে ভেঙে গেল। নীলের দাদুর চোখের অপারেশনের জন্য দুই গ্রামের মানুষ মিলে টাকা তুলল। অন্ধবিশ্বাস আর রটানো মিথ্যে গল্প অনেক সময় প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই কোনো কিছু না জেনে না বুঝে অন্ধের মতো শত্রুতা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। ভালোবাসা আর সত্যেরই জয় হয় সবশেষে। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া বাংলা কার্টুন স্টোরি আরও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে পাশে থাকুন।